ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ গীতা ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ 13তম অধ্যায়। আজ পর্ব 159। আগের দিন আমরা 19তম শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞের স্বরূপ সংক্ষেপে বলা হলো। আমার ভক্ত এসবের যথার্থ তত্ত্ব জেনে আমার স্বরূপ অর্থাৎ ব্রহ্মভাব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করে থাকেন। 20তম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, প্রকৃতিং পুরুষ চ এব বিদ্ধি অনাদি উভৌ অপি বিকারংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলে জানবে। দেহ ইন্দ্রিয়াদি বিকারসমূহ এবং সুখ দুঃখ মহাদি গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। এই 13দশ অধ্যায়ে এই 20 থেকে 27 পর্যন্ত যে শ্লোক, এটা হচ্ছে প্রকৃতি পুরুষ প্রকরণ। সাংখ্য দর্শন অনুযায়ী এখানে পুরুষ প্রকৃতির তত্ত্ব বলা হচ্ছে। যে সাংখ্য দর্শন এই তত্ত্ব গীতায় যেটা পরা ও অপরা প্রকৃতি, সাংখ্য দর্শনের পুরুষ ও প্রকৃতি হচ্ছে গীতায় পরা ও অপরা প্রকৃতি। অনাদি পরব্রহ্ম থেকেই এদের প্রকাশ, সুতরাং এরাও অনাদি। পুরুষ এবং প্রকৃতি অনাদি, যেহেতু অনাদি পরম পুরুষের থেকেই তাদের উদ্ভব। সাংখ্যের মতে এরা অনাদি, শত, স্বাভাবিক। গীতার মতে এদের যে অনাদিত্ব সেটা হচ্ছে শত নয়, পরত। কারণ অনাদি পরব্রহ্মের দুই প্রকৃতি বলে এদের অনাদিত্ব। সাংখ্য দর্শন পুরুষ প্রকৃতি মেনে কিন্তু দ্বৈতবাদী হয়েছেন। গীতা পরা প্রকৃতি ও অপরা প্রকৃতি এই দুটোই একই পরব্রহ্মের দুই প্রকৃতি মানায় অদ্বৈতবাদী। গীতা নির্বিশেষ অদ্বৈতবাদীও নয়, সবিশেষ অদ্বৈতবাদ বা বিশিষ্ট অদ্বৈতবাদের সঙ্গে গীতার ঘনিষ্ঠতা। প্রকৃতির কি কার্য, পুরুষের কি কার্য তা পৃথক করে বলা হচ্ছে। সকল গুণ ও বিকার প্রকৃতি থেকে জাত। গুণ বলতে 3 গুণ ও বিকার বলতে 24 তত্ত্ব। কার্য ও করণের কর্তৃত্ব প্রকৃতির। কার্য বলতে শরীর ও করণ বলতে ইন্দ্রিয়গণ। দেহ ইন্দ্রিয়ের জন্মদাত্রীয় প্রকৃতি, তাহাদের কর্তৃয় প্রকৃতি, যেটি এর পরের শ্লোকে আমাদের বলা হচ্ছে। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্চতে, পুরুষ ও সুখ দুঃখ নাং ভোক্তৃত্বে হেতু উচ্চতে। অর্থাৎ কার্যের অর্থাৎ শরীরের ও করণের বা ইন্দ্রিয়ের কর্তৃত্ব বিষয়ে অর্থাৎ তদাকারে যে পরিণামের হেতু সেটা প্রকৃতি। আর পুরুষ বা জীব সুখ ও দুঃখ সমূহের উপলব্ধির কারণ বলে বলা হয়ে থাকে। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গ অশ্ব সদ অসৎ জনি জন্মসু। পুরুষ বা ক্ষেত্রজ্ঞ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে সুখ দুঃখ কার্যকারণ রূপে পরিণত ও মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণ সকল ভোগ করেন। এই গুণসঙ্গ বা ইন্দ্রিয়াদি সংসর্গ বা তাদাত্ম্যভাবী পুরুষের বা ক্ষেত্রজ্ঞের সৎ অসৎ জনিতে জন্মের কারণ। পুরুষ হচ্ছে সুখ দুঃখের ভোক্তা। ভোজ্য বস্তু তৈরি করে রেখেছেন যেন প্রকৃতি, আর পুরুষ সেটা ভোগ করছেন। প্রকৃতির সঙ্গে যুক্ত হলেই প্রকৃতিস্থ হি প্রকৃতিযোগ গুণের ভোক্তা হন পুরুষ। পুরুষ কিন্তু স্বভাবত গুণাতীত, কিন্তু প্রকৃতির সঙ্গ যখন সান্নিধ্যবশত তিনি গুণময় হয়ে সুখভোগী ও দুঃখভোগী হয়ে থাকেন। পুরুষ যে নানা জন্মিতে জন্মগ্রহণ করে তার কারণে এই প্রকৃতিযোগ গুণের সঙ্গে তার সম্বন্ধ। সত্যগুণের যখন আধিক্য হয় তখন পুরুষ জন্মে দেবতা বা ঋষি হয়ে। যখন রজগুণের আধিক্য হয় তখন পুরুষ জন্মায় মানব হয়ে বা মানুষ হয়ে। তমগুণের প্রবলতায় পশু জন্ম হয়। সুতরাং পুরুষের জন্ম মৃত্যু দুই এর কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতির সঙ্গ ছাড়তে পারলেই সে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে উঠতে পারে। এটা যেন অনেকটা সেই পুরুষ প্রকৃতিতে আরোহণ করেছে,
তাতে প্রকৃতির সকল গুণদোষ সেই পুরুষে বর্তায়। তখন যেমন একজন মানুষ যদি কোনো গাড়িতে আরোহণ করে, সেই গাড়ির গতি সেই মানুষটি প্রাপ্ত হয়। গাড়ি যে বেগে যায়, আরোহী তখন কিন্তু সেই একই বেগে চলছে। প্রকৃতির গাড়ি থেকে যতক্ষণ না মানুষ নেমে যাচ্ছে, পুরুষ নেমে যাচ্ছে, ততক্ষণ সেই পুরুষ তার নিজের যে স্বরূপ সেটা লাভ করতে পারে না। প্রকৃতির বন্ধন শূন্য হলেই পুরুষের স্বরূপে অবস্থান হতে পারে। প্রকৃতির বন্ধন থেকে মুক্ত না হলে তার আর এই জন্মকর্মের বন্ধন থেকে অব্যাহতি নেই। এবার বলা হচ্ছে পরবর্তী শ্লোকে, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চ অপি উক্ত দেহে অস্মিন পুরুষ পর। এই দেহে যে দেহাদি বিলক্ষণ যে পুরুষ বিদ্যমান রয়েছেন, তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা বলে কথিত হয়ে থাকেন। উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী স্বরূপ, অনুমন্তা অর্থাৎ অনুমোদন কর্তা, ভর্তা অর্থাৎ পালনকর্তা, ভোক্তা মানে সুখ দুঃখ আদিরূপ বুদ্ধিবৃত্তির যে উপলব্ধি কর্তা, মহেশ্বর ব্রহ্মাদির অধিপতি ঈশ্বর, পরমাত্মা তিনি অন্তর্যামী। শ্রুতিও বলেছে এষ সর্বেশ্বর এষ ভূতাধিপতি রেষ লোকপাল। এই যে পুরুষ এবং প্রকৃতির কথা বলা হলো, এর পৃথক করার কৌশল আছে, যেটা পরে আমরা শুনব পরবর্তী পর্বে। আজকে আমরা এই অবধি পাঠ করেই আমরা শেষ করছি। পরবর্তী 24তম শ্লোক আমরা পরের পর্বে অনুধ্যান করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতা, নন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ কেন মঞ্জুরি। গীতার এই 18টি নাম জপ করলে জ্ঞান, সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।